হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। এই যে পুচকিটাকে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো আমার ছোট ননদের ছেলে, মানে আমাদের ছোট ভাগনা। আর ওইটা হচ্ছে আমার ছোট ননদ। সেজ ননদ আর সেজ ননদের মেয়ে এসেছিল। সবার সঙ্গে আর ভিডিও করে ওঠা সম্ভব হয়নি, তো এইটুকুটাই ভিডিও করতে পেরেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন হয়ে গেছে রাত, এখন আমরা ঘুমিয়ে পড়বো। খাওয়া দাওয়াও প্রায় সবারই হয়ে গেছে। এখানে আমাদের পুচকু ওর দাদাকে দেখে, প্রথমবার দেখে যেন মনে হচ্ছে অনেক দিন আগে থেকেই ওর চেনা। আর ওর খুব আনন্দ হচ্ছিল এই নতুন দাদাটাকে দেখে। তো এই প্রথমবার যেহেতু দেখছে, কিন্তু ওকে দেখে মনেই হচ্ছে না যে ও এই প্রথমবার ওকে দেখছে, যেন মনে হচ্ছে ওর অনেক দিন আগে থেকেই চেনা। আমাদের ঋত্বিক বাবু দেখো ওর ছোট পিপির সঙ্গে কি সুন্দর কথা বলছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর এখন ঋত্বিকবাবু উঠে পড়েছে। আর উঠেই ও একজনকে খুঁজছে। কাকে বলো তো? ওর পাপাকে খুঁজছে। আমার তো মনে হয় ওর পাপাকেই খুঁজছে, কারণ এইভাবেই দরজার দিকে তাকিয়ে ও বসে থাকে। আর এখানে আমি ওর জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম। আর ও দেখো, ওকে একটুখানি শুইয়ে রেখেছিলাম। ওকে একদমই এখন একা শুইয়ে রাখা যায় না। এইভাবে উল্টে গিয়ে ও সামনের দিকে এগোনোর চেষ্টা করে। কি কি হচ্ছে? হ্যাঁ বাবু, কি তুমি কি করছো বাবা? তুমি ঘুরে পড়ছো? এই দেখেছো কিভাবে ও আসছে? কত চেষ্টা। হ্যাঁ, হবে হবে পাপা, হবে। এই তো, এই তো। একটু ওকে একা ছাড়া যায় না। বাবুর সঙ্গে এখানে খেলা করতে করতে অনলাইনে আমার কিছু পার্সেল চলে এসেছিলো, আর মা চলে গিয়েছিল সেগুলোকে রিসিভ করতে। পার্সেলগুলো নিয়ে মা চলে এসেছে। এবার আমি এইগুলোকে আনবক্সিং করে নেব আর তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমে যেটা আমি ওপেন করছি সেটা হলো 6 কম্পার্টমেন্ট প্লাস্টিক ড্রয়ার। তো এটা আমি অর্ডার দিয়েছি বাবুর জন্য। বাবুর ছোট ছোট জামা কাপড়গুলো এতে গুছিয়ে রাখবো, আর ওষুধপত্র সমস্ত কিছু এতে ভালোভাবে গুছিয়ে রাখবো। তো সেই জন্য এই 6 কম্পার্টমেন্টটা অর্ডার দিয়েছিলাম। এটা ড্রয়ার সিস্টেমে আছে। তো তারপর আমি বাবুর জন্যই একটা ডাইপার অর্ডার দিয়েছিলাম। আর এই কোম্পানির ডাইপারটা অনেকটা ভালো রিভিউ ছিল, তো সেই জন্য এইবারে এই কোম্পানির ডাইপারটা অর্ডার দিয়েছি। তো এইবার আমি 6 ড্রয়ারটা সেট করে নেব। যেহেতু এইটাকে ভালোভাবে সেট করতে হয়, সমস্ত কিছুই ঠিক ছিল। প্লাস্টিকের কোয়ালিটিটা আমার একদমই ভালো লাগেনি। এর স্মেলটা অনেকটাই বাজে ছিল। আমি ভেবেছিলাম অনেকটাই ভালো হবে, কিন্তু না, আমার অতটাও পছন্দ হয়নি। তারপরে যদিও বা ঠিক ছিল, তারপরে দেখলাম একটু ড্যামেজ এসেছে। এইখানটায় দেখতেই পাচ্ছ আমার মুখের রিয়াকশানটা কী ছিল। আমি একদমই আশা করিনি যে এতটাই ড্যামেজ একটা প্রোডাক্ট পাবো। আমি এটাকে রিটার্নও করেছিলাম, কিন্তু রিটার্নটা আমার অ্যাপ্রুভ হয়নি। তো সেই জন্য বাধ্যতামূলক আমি এটাকে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা কাটা ছিল একটা জায়গায়। আপাতত আমি এটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। আমি পরে আঠা দিয়ে এটাকে ভালোভাবে জুড়ে নেব, যাতে জিনিসটা নষ্ট না হয়। তো এখন দেখো পুরোপুরি প্রায় রেডি হয়ে গিয়েছে। এবার শুধু ড্রয়ারগুলোকে এর সাথে অ্যাটাচ করে দেব, তাহলেই কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। এতে মূলত আমি আমার ছেলের ছোট ছোট জামা কাপড়গুলোই বেশি গুছিয়ে রাখবো। তারপর ওর ডাইপারগুলোও ভালোভাবে সেট করে রেখে দেব, তো যাতে হাতের কাছে সমস্ত কিছু ঝটপট পেয়ে যেতে পারি, যাতে জিনিসগুলো এলোমেলো জায়গায় না ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সেই জন্যই এটা নেওয়া। এটা আমার অনেক দিন ধরেই পছন্দ ছিল, কিন্তু কিছু কারণের জন্য আমি নিতে পারছিলাম না। এখন যদিও বা আমি অর্ডার দিলাম, জিনিসটাকে এইভাবে পেলাম, মানে এই যে একটা ড্যামেজ একটা প্রোডাক্ট পেলাম, আমার সেই জন্য মনটা একদমই খারাপ হয়ে গিয়েছিল। তো সে যাই হোক, এখন দেখতে পাচ্ছ বড়বাবু দোলা টাঙিয়ে নিচ্ছে বাবুর জন্য। আর বাবুকে দোলাটাতে একদমই থাকছিল না, কারণ অনেক দিন যেহেতু প্র্যাকটিসটা চলে গেছে। মায়ের বাড়ি থাকাকালীন ও দোলাই ঘুমাতো, কিন্তু এখানে আসার পর থেকে অনেক দিনই মানে প্র্যাকটিসটা নেই, তো সেই জন্য হয়তো ভয় পাচ্ছে। তো যাই হোক, ধীরে ধীরে অভ্যাস করাতে হবে,
তো এখন দেখো বাবু খেলা করছে আর আমরাও ওর সঙ্গে একটু খেলা করছি। এখন রাত হয়ে গিয়েছিল, দুপুরের দিকে আর ভিডিও আমি শ্যুট করতে পারিনি। যেহেতু আমি প্রতি সপ্তাহ ব্লগটা আমি একদিনে তুলে ধরি, তো সেই জন্য বেশি বেশি করে আমি ব্লগটা লেন্দি করি না, তো শর্টের মধ্যেই রাখার চেষ্টা করি। শুধুমাত্র আমার বাবুকেই তোমাদের দেখাই, তো এইগুলো যাতে পরে বাবু নিজেও দেখতে পারে যে কিভাবে ওকে নিয়ে আমরা আনন্দে মেতে থাকি। তো সেই জন্যই মূলত আমার ব্লগটা করা। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন বাবুর সঙ্গে কিছুক্ষণ খেলা করব, তারপর বরমশাই চলে এলে একসঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। দেখো এখন সকাল হয়ে গিয়েছে আর এখন বাবুও উঠে পড়েছে। নেক্সট ডে মর্নিং আবার ব্লগটাকে শুরু করছি। আমি এখানে একদম রেডি হয়ে গিয়েছি আর ঋত্বিক বাবুকেও রেডি করিয়ে দিলাম। এখন আমরা যাব হেলথ সেন্টারে, কারণ আশা দিদিরা বলে গেছে 6 মাসের মধ্যে ঋত্বিক বাবুকে একটা রোটা খাওয়াতে হবে। তো সেই রোটাটাই আজকে খাওয়াতে নিয়ে যাব বাবুকে। তো সেই জন্য আমরা রেডি হয়ে গিয়েছি। এখানে দেখো মাও রেডি হয়ে গিয়েছে, আমরা চলে যাচ্ছি। এখন ঋত্বিক বাবু একটু ঘুমিয়ে পড়েছিল আর এখন আমরা চলে এসেছি বাড়িতে। তো সন্ধ্যার দিকে আবার এই ভিডিওটা শুরু করেছি। এখন দেখতে পাচ্ছ বাবু আমার কোলে বসে আছে আর আমি একটু ক্যাডবেরি খাচ্ছিলাম আর বাবু ক্যাডবেরিটাকে নিয়ে খেলা করছিল। তো এখন তো ওকে যেহেতু দিতে পারবো না, তো সেই জন্য মনটা একটু খারাপ হচ্ছিল, কারণ ওর এখনও মুখে ভাত হয়নি। তো খুব তাড়াতাড়ি আমাদের বাবুর অন্নপ্রাশন হয়ে যাবে, তখন ওকে সমস্ত কিছুই দিতে পারবো। আজকে আর সেই মতো ভিডিও করতে পারিনি। নেক্সট ডে মর্নিং আবার ভিডিওটাকে শুরু করছি। আজকের মনটা একদমই আমার খারাপ ছিল, কারণ আজকে সকাল থেকেই বাবুর শরীরটা অনেকটাই খারাপ ছিল, রাত্রির থেকে বলতেই পারো। কারণ রাতে ঠিকমতো ঘুমায়নি আর সকাল থেকে দুটো চোখ দিয়ে প্রচণ্ড জল পড়ছিল আর ভীষণ ঠান্ডা লেগেছিল আর কাশছিল। তো সেই জন্য বাবুকে নিয়ে চলে এসেছি এখন ডাক্তারের কাছে। এখন ওকে ডাক্তার চেক আপ করছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড কান্না করছিল। বাইরের এই শিব ঠাকুরের মন্দিরটা দেখাতেই বাবু চুপ হয়ে গিয়েছিল। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।